মানুষের পা ধরে বলছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। একটি জায়গায় নয়, দুটি জায়গায় নয়, অনেক জায়গায় একই ঘটনা ঘটে যাচ্ছে। ভোটটা ধানের শীষে। অসংখ্য এলাকার স্থানীয় নেতাকর্মীরা গিয়ে মানুষের পা ধরে বসে আছে। ভাই, আপনি বলেন ধানের শীষে ভোটটা দিবেন, যদি ধানের শীষে ভোট না দেন আমি আপনার পা ছাড়বো না। তখন ওই ব্যক্তি পা ছাড়ানোর জন্য হইলেও বলছে, হ্যাঁ বাবা, আমরা তো ধানের শীষেই ভোট দিব, আজীবন নৌকা করছি, তবে ধানের শীষে ভোট দেওয়া এখন আমার দায়িত্ব হয়ে গেছে, যেহেতু তুমি আমার পা ধরছো। অন্য কোন নেতা তো আমার পা ধরে নাই, পা উঠায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর তুমি তো পা ধরে বসে আছো, ভোট দিলে আমি তোমাকেই দিব। এই যে এইভাবে বিএনপির কিছু স্থানীয় নেতাকর্মী বা এলাকার কিছু পাতি নেতাকর্মীরা মানুষের কাছে পা ধরে যে ভোট চাচ্ছে, এতে করে কি বিএনপির মান ইজ্জত অনেক উপরে উঠছে? আমি তো মনে করি তাদের আরো ইজ্জত কমছে। ভাই, বিএনপি কি সস্তা একটি দল? বিএনপির আগে এই দেশটাকে নিয়ন্ত্রণ করেছে, এই দেশের সরকার হয়েছে বহুবার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনোদিন ভোটের জন্য কারো পা ধরে নাই। মরহুম বেগম খালেদা জিয়া কোনোদিন ভোটের জন্য কারো পা ধরে নাই। তারা গণতন্ত্রের জন্য ভোট দিয়েছে ধানের শীষে। সেই যোগ্য ব্যক্তিগুলোর আজ ইজ্জত হরণ করছে আমার কাছে মনে হয় এই সকল কিছু পাতি নেতারা। বিএনপির ইজ্জত এইভাবে কমায়েন না। আপনারা যেইভাবে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে পা ধরে আছেন, একটা মুরব্বী, সে জানি না ভোট কেন্দ্রে হেঁটে যাওয়ার শক্তি আছে কিনা, তারও পা ধরে বসে আছে, বলতেছে ধানের শীষে ভোটটা দিবেন চাচা, না হলে আমি পা ছাড়বো না। এটা কোনো ধরনের কথা হইল? আপনার দল, আপনি যে দলকে ভালোবাসেন, আপনার নিজের ব্যক্তি স্বাধীনতার জন্য, ব্যক্তি স্বার্থের জন্য আপনি আরেকজনের ইজ্জত বিক্রি করে দিলেন, পুরো দলের ইজ্জত বিক্রি করে দিলেন। জনাব তারেক রহমান দেশে আসছে পর থেকে এই পর্যন্ত তিনি কি কারো কাছে গিয়ে হাত পা ধরছে? তিনি তার প্ল্যানগুলো মানুষের সামনে উপস্থাপনা করছেন, কি করতে পারবে মানুষের জন্য সেই প্রতিশ্রুতি দিচ্ছেন। এইটাই তো নিয়ম। আপনারা তাকে অনুসরণ না করে আপনারা গিয়ে মানুষের পাও ধরছেন। হ্যাঁ, যদি ভোট দেয় ওই আসনে হয়তো বা আপনি এমপি হবেন, আপনি আপনার জন্য মানুষের পা ধরছেন। এটা তো হওয়ার কথা ছিল না। আপনি নিজের জন্য পুরো দলের বদনাম করতে পারেন না ভাই। আজ কই গেল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্মান? কই গেল মরহুম বেগম খালেদা জিয়ার সম্মান? তাদের সম্মান আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? এবং এইটাকে আপনারা নিজেরাই ভিডিও ধারণ করছেন, করে পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিক করে দিচ্ছেন। এখন তো মানুষ এইগুলো দেখে হাসি ঠাট্টা করছে যে পা ধরছে ভোটের জন্য। আর অতীতে তো কোনোদিন বিএনপি কারো পা ধরে ভোটের জন্য রিকোয়েস্ট করে নাই। আপনারা যা করলেন, পা তো তারা ধরবে যারা এখন নতুন সংগঠন খুলছে, তারা ভোটের জন্য হাত পা ধরতে পারে, টাকা পয়সা দিতে পারে, যা খুশি তাই করতে পারে। আপনারা পারেন না। আপনারা এই দেশ নিয়ন্ত্রণ করেছিলেন, এই দেশের সরকার হয়েছেন, বহুবার হয়েছেন। এই দেশের মানুষ আপনাদেরকে চেনে, আপনারা একটা বড় সংগঠন, বড় দল এই দেশের। এবং এবারও হয়তো আপনারা সরকার গঠন করতে পারেন। মানুষ আপনাদেরকে পছন্দ করে, ভালোবাসে। সেইখানে এই যে যেই পাতি নেতা, এলাকার যে স্থানীয় নেতাকর্মী, তাদেরকে পা ধরার ভিডিও দেখার পরও কেন কিছু বলছেন না? তাদেরকে ধরেন। ওরা এই ধরনের আচার আচরণ কেন করছে? এটা আমার কাছে মনে হয় যে এটা খুব বাজে একটা কাজ করছে। আর আপনাদের কাছে কি মনে হয় জানি না, যদি আপনাদের দলের সংগঠনের বড় বড় নেতারা যদি বলে না ভালো কাজ করছে, পা ধরা হইলেও ভোটটা নিয়ে আসুক, তাহলে আর আমার কিছু বলার নাই। আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে এটা বিএনপির মান ইজ্জত ক্ষুণ্ণ করা হচ্ছে, যার কারণে আমি এটা নিয়ে কথা বললাম। ভাই, অনেকে এটা নিয়ে হাসি ঠাট্টা করছে, তবে আমি হাসি ঠাট্টা করতে পারি না। কারণ দুই চারটা নেতার জন্য, এলাকার স্থানীয় কিছু নেতাকর্মী থাকে এরকম, তো তাদের জন্য আমি তো পুরো বিএনপির দোষারোপ করতে পারি না। পুরো বিএনপি তো এই কাজ করে নাই, কোথাও দেখি নাই। করছে গ্রাম অঞ্চলে কিছু সংখ্যক মানুষ। তো তাদেরকে দল থেকে কোনো ব্যবস্থা নেন যারা আপনাদের দলের ইজ্জত ক্ষুণ্ণ করছে।